আমার মনে হয় আমি জনে জনে এইটা গল্প করি, একদম ম্যান টু ম্যান কথাটা সবাইকে বলি। আমি কয়েকবার গেছি আন্দামানে, এই গত বছর 4-5 আর যাওয়া হয় না। আর আমার সত্যি সত্যি নেশা বলতে আমার এই একটা আছে, পৃথিবী ঘোরা। যদি সময় পেতুম তা পৃথিবীর বোটা কোথায় আছে একবার খুঁজে দেখতুম। আমি সময়ের অভাবে যাওয়া হয় না। তো আন্দামানে ঘুরতে ঘুরতে ওখানকার ছেলেপিলে বললে, হুজুর চলেন বারাটাঙ্গে যাই। আমি বারাটাঙ্গে কি আছে? তা বলছি জঙ্গলের মানুষ এখনো আছে। আমি ভোর 2-2:30 সময় ঘুম থেকে ডেকে তুলে গোসল করে এক গাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হলো। কারণ ওই জঙ্গলে সকালে 2 ঘন্টা গাড়ি চলবে আর বিকালে 2 ঘন্টা গাড়ি চলবে, বাকি সময় গাড়ি চলবে না। তাইলে জঙ্গলে যে প্রাণী আছে ওদের আবার কষ্ট হবে, যার জন্যে সকালে 2 ঘন্টা আর বিকেলে 2 ঘন্টা, তাছাড়া ওর ভেতরে মানুষ যাবে না। তা একেবারেই সকাল 6টা বাজতে আমরা জঙ্গলের কিনারে পৌঁছে গেলাম। প্রচুর লাইন, গাড়ির লাইন। পুলিশ এক এক করে জঙ্গল খুলে দিল, এক এক করে গাড়ি সব যাচ্ছে। বলছে হুজুর একটু খেয়াল করেন, এই জঙ্গলের ধারে জঙ্গলের যে সমস্ত ট্রাইবেল, যাদেরকে জারোয়া বলা হয়, এই জঙ্গলে আছে। তা যাওয়ার সময় দেখলাম, আসার সময় দেখেছি। তো আসার সময়টা একটু বেশি একেবারেই রোমান্টিক। দেখার ইচ্ছা হচ্ছে এরকম, ভয় হচ্ছে এরকম। তার মানে আমি ড্রাইভার ডান দিকে, আমি বাম দিকে বসে আছি। বেশ সোজা রাস্তা, খানিকটা দূরে দেখলাম দুজন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। দেখলাম ড্রাইভাররা ওই জারোয়াদেরকে বিশাল বিশাল সম্মান দেয়, বিশাল সম্মান দেয়। ভয়তে দেয় কি কিসে দেয় সেটা জানি না। তা কিছু না হলো 500 হাত দূরে থেকে গাড়িরা স্লো করে দিয়েছে। ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে। আমি দেখছি ওদের দুটোর হাতে দুটো ওই কুরুলের পাতা মতো, আর সূর্য পড়ছে তো মাঝে মাঝে একেবারে চিকমিক করে উঠছে। কাছাকাছি দিয়ে দিলাম যে দুটো ওই টাঙি না কি বলে, ওর পাতাটা বেশ চওড়া। ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটা আস্তে আস্তে একদম, ওরা ওখানে এরকম জায়গায় যে গাড়ি একদম ফুল ব্রেক করে দিল। ওরা এবার ওখান থেকে এসে ড্রাইভারের কাছে এসে হাত পেতেছে। হাত পেতেছে মানে কিছু দিতে হবে। ড্রাইভার বললো ভাই কিছু আছে? বলে হ্যাঁ আপেল আছে। তাহলে দেন। একটা আপেল দিল, ওরা নিল। ওরা দুজন ছিল। আমি জন্ম জন্মান্তরেও কখনো ভুলবো না যে পৃথিবীর নির্ভেজাল খাঁটি হাসি, একেবারেই ভেজাল মুক্ত হাসি, এক গাল ভরে দুজন হেসে দিলে। আপেল দিয়েছে তো বিরাট সন্তুষ্ট ওরা। ছেলের বাবা আর মেয়ের বাবা বিয়ের আগে চুক্তি হয়ে গেল, 2.5 লাখ টাকা দিতে হবে ছেলের বাবার শাদী খরচা বাবদ। এখন মেয়ের বাপ পুরনো কাঁঠাল গাছটা বিক্রি করে, 1.5 কাঠা জমি বিক্রি করে, এদিক সেদিক করে 2.5 লাখ টাকা জোগাড় করে উকিলের সামনে ডেকে টাকাটা গুনে ছেলের বাপের হাতে তুলে দিচ্ছে। তা ছেলের বাপ টাকাটা নেই, আবার মেয়ের বাপ জিজ্ঞেস করবে এই তা তুমি রাগ টাগ করে দিচ্ছ না তো? তা মেয়ের বাপ এক গাল হেসে দাঁত মুখ বের করে বলে না না ভাই, আরে কুটুমের ভেতরে আবার রাগারাগির কি আছে? আচ্ছা ওই যে দাঁত বেরিয়েছে এটা কি হাসি না দাঁত কেলানে? বলেন বলেন, সত্যি কি ওটা হাসি? ওই হাসির আড়ালে বলো রক্ত টকবক করে পড়ছে, শালা হারামি, আমার পুকুরটা শেষ করতে হয়েছে, আমার পুরনো কাঁঠাল গাছটা শেষ করতে হয়েছে, বেজম্মা তুই আবার জিজ্ঞেস করতেছিস আমি খুশি মনে দিচ্ছি কি না? ওগুলো ভিতরের কথা, কিন্তু বাইরে একটু দাঁত কেলানে। পৃথিবীতে আমি যে হাসি দেখেছি শালা, প্রত্যেক হাসির পিছনে কোনো না কোনো রহস্য, ষড়যন্ত্র, বিপদ, কালো হাতের হাতছানি, বহুত কিছু আছে। কিন্তু জঙ্গলের ওই দুটো মানুষ আপেল পেয়ে যে হাসলো, আমার মনে হয়েছে পৃথিবীর একদম অহংকার মুক্ত, নিষ্কলুষ, ভেজাল মুক্ত একটা হাসি। কি সুন্দর হাসলো। বেশ, তাই বললাম ভাই ওদের একটু গায়ে হাত দেওয়া যাবে না? তা বলছে দিলে দেওয়া যায়, কিন্তু ওরা যে আবার কিভাবে নেবে সেটা তো বোঝা মুশকিল, তা ওটা করতে যাবেন না।
ডানাতে আপেলটা ধরে বাঁ হাতটা আবার পেতেছে। বলছে ভাই আর কিছু আছে? বলে হ্যাঁ, চিড়িয়া ভাজা আছে। দিলুম চিড়িয়া ভাজা, সেটা নিয়ে আবার হাসি। তা আমি বলছি ভাই ওদের একটু খেতে বলেন তিনি, ওরা একটু খাক, যতক্ষণ ওদের দেখা যায়। এ তো পয়সাতেও দেখা যায় না সব জিনিস, ট্রাইবাল জারোয়া। তোরা আপেলটা নিয়ে এ আবার একটু ওই কিছু একটা বের করে খেয়ে দেখিয়ে দিয়েছে। ওরাও তো আবার এক গাল হাসি হেসে আপেলটারে ফেটকে দুটুকরো করে ও অর্ধেকে অর্ধেক দুজনে খাচ্ছে, আর আমার দেখার সুযোগটা হচ্ছে। তোদের পাত থেকে মাথা পর্যন্ত দেখলাম। ওদের বন মানুষ যারা বলে তারা ভুল বলে, ওরা বন মানুষ না, ওরা মানুষ। আমি ওদের পায়ের আঙুল পর্যন্ত গুনেছি, ঠিক 5টা করে আঙুল আছে, হাতের আঙুলও গুনেছি, গিরোও দেখেছি, শুধু গায়ে হাত দিতে পারিনি। কিন্তু আপাদমস্তক পুরো দেহটাই কমপ্লিটলি মানুষ। আমরা যেটাকে বন মানুষ বলি, চিড়িয়াখানাতে আছে, অ্যাকচুয়াল ওটা মানুষ না, ওটা প্রাণী জগতের ভিতরে আর একটা প্রজাতি। বন মানুষ মানুষই না, ওটা ওই ওরাংওটাং জাতীয় ওই ধরনের আর একটা প্রাণী জগতের ভিতরে একটা প্রাণী। কিন্তু সাউথ আফ্রিকা বা আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত ট্রাইবেলরা আছে, এরা কোনো বন মানুষ না, এরা কমপ্লিটলি মানুষ। প্রশ্ন হইল এটাই, নিজে নিজে ভাবছি যে এরা আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা, অথচ এরা জঙ্গলে থাকে। আন্দামানে ওখান থেকে ফিরে এসে খোঁজ নিয়ে দেখলাম যে আন্দামানে আগে যারা জঙ্গলে থাকতো, গভর্নমেন্ট তাদেরকে অনেক বলে বুঝিয়ে এদিক সেদিকে করে তারা আর এখন জঙ্গলে থাকে না, তারা এখন শহরে থাকে। ওরা লেখাপড়া শিখছে, ওরা চাকরি করছে, একেবারেই সমাজের মূল স্রোতে তারা ফিরে এসছে। তাই বলে এরা মানুষের সঙ্গে কথা বললাম। তো বাংলা তো জানে না, হিন্দিটা ভালো ওরা জানে। তাই বললাম যে আপনি এখানে কতদিন আছেন? তা বললো আমি আগে কোথায় থাকতেন? তা বলে আমারও বারাডাঙ্গের জঙ্গলে থাকতাম। আমি কি খেতেন? তাহলে সাপ, ব্যাং, ইঁদুর, তারপর সাগরের কুমির, মাছ। ভাবতে পারছেন, কুমির দেখলি আমরা ভয়তে পালাই, আর কুমির দেখে আনন্দ করতো যে আজকে খাওয়াটা বেশ জোর হবে। তাহলে কুমির তো এক হিংস্র, আর ওরা কি জিনিস? বলে এইসব খেতাম। আমি বলি বৃষ্টি বাদলা এলে? বলো ওই পাতা টাতা একটু গায়ে দিয়ে থাকতাম। আমি বললাম শীতকালে? তাহলে পাতা টাতা জড়িয়ে থাকতাম। তাহলে এখানে এলেন কিভাবে? তাহলে সরকার থেকে আমাদের ধরে এনে প্রথমে খাঁচার ভেতরে রাখতো, কিছুবার ওইভাবে খাওয়া দিত, তারপর আস্তে 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 আমরা খাঁচায়, মাস্টার বাইরে, এইভাবে আমাদের পড়ানো হতো। আস্তে 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 আমরা ভাষা শিখলাম। আমি বলি আপনি এখন কি করেন? তাহলে আমি পোর্টে একটা চাকরি করি। সরকার আবার ওদের খুব মর্যাদার চাকরিও দিয়ে দিয়েছে। তাই বললাম তা আসলে আপনারা তো জঙ্গলে থাকতেন কেন এখানে না থেকে? তাহলে ভাই বাস্তব কথাটা কি, জঙ্গলে যখন থাকতাম আমরা, তখন আমরা মনে করতাম যে সাপ, ক্যাঁকড়া কুচি, মাদর, হনুমান, খেকসেল ওরা যেরকম আমরাও এইরকম, তোদের সঙ্গেই থাকতাম। যখন থেকে আমরা বুঝেছি যে আমরা মানুষ, তখন থেকে আর জঙ্গলে থাকি না। কিছু কি মাথায় গেছে? কিছু কি গেছে? বলে যেদিন থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা খেকশিয়াল, হনুমান, বাঁদর নই, আমরা মানুষ, তখন থেকে আমরা ভালো রান্না করা খাবার খাওয়া শুরু করেছি। আর তার আগ পর্যন্ত আমরা জানতামই না যে আমরা মানুষ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এ কথাটা বলবার লক্ষ্য উদ্দেশ্য আমার একটা জায়গায়, আমরা যারা মানব জাতি, আমরা যারা মানব গোষ্ঠীভুক্ত, আবার এই মানব গোষ্ঠীর ভিতরে আমরা যারা ইমানদার, আল্লাহওয়ালা, খোদা ভীরু, ও বান্দা মনে রাখতে হবে আমরা ইমানের কলমা পড়েছি। আবার এই ইমানের বিশ্বাস এতটুকু থাকার কারণে আল্লাহ পাকের জান্নাত একটা টাইমে আমরা পেয়ে যাব। ও বান্দা মনে রাখতে হবে, তাহলে যে মুসলমানের ভিতরে ইমান
রয়েছে, যে মুসলমানের ভিতরে আল্লাহর বিশ্বাস রয়েছে, যে মুসলমানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস রয়েছে, এই মুসলমান কখনো চোর হতে পারে না, এই মুসলমান কখনো গুন্ডা হতে পারে না, এই মুসলমান কখনো হারামখোর হতে পারে না, এই মুসলমান কখনো খুনি আসামি হতে পারে না, এই মুসলমান কখনো কখনো মদ কিংবা গাঁজাখোর হতে পারে না, এই মুসলমান কখনো বনের জমি ফাঁকি দিতে পারে না, এই মুসলমান কোনোদিনের জন্য মানুষকে মারতে পারে না, এই মুসলমান মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ কাজে কখনো লাগতে পারে না। আসলে আসলে মানুষের জন্য ভালো বিল্ডিং, মানুষের জন্য ভালো বিদ্যুৎ, মানুষের জন্য ভালো খাবার, মানুষের জন্য লেপ কম্বল তোষক, মানুষের জন্য ফ্রিজ কিংবা হিটার, মানুষের জন্য সুন্দর বাড়ি, আসলে এইগুলো আমার জন্য সুন্দর। এটা তখনই আমি বুঝতে পারবো যখনই আমি আমার নিজেকে মানুষ বলে চিনতে পারবো। ট্রাইবেল জারোয়া যারা, ওরাও তো মানুষ ছিল, কিন্তু জঙ্গলে যখন তারা থাকতো ওরা বুঝেছিল আমরা শেয়ালের মতো প্রাণী, আমরাও কুকুর বাঁদরের মতো প্রাণী, আমরা হাঙর কিংবা কুমিরের মতো একটা প্রাণী। তো সবাই যেমন থাকে আমরাও তাদের সঙ্গে থাকবো। কিন্তু যেদিন তারা বুঝতে পেরেছে যে না 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 না, তামাম দুনিয়ার ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করা হয়েছে, সেই দিন থেকে আমরা আর কাঁচা গোশত খাই না, সেদিন থেকে রান্না করে খাই, তখন থেকে আর উলঙ্গ হয়ে থাকি না, সেই দিন থেকে আমরা জামা কাপড় পরি। ট্রাইবেল জারোয়ারা যখন বুঝতে পারলো আমরা প্রকৃত অর্থে মানুষ, তবেই তো তারা জঙ্গল ছেড়ে দিয়েছে। ইমানদার মুসলমান চুরি ডাকাতি খুন রাজানি জেনাবে বিচার মদ জোয়ানে পড়ে থাকতে পারত না। আসলে ও যে ইমানদার, ওর ভিতরে যে জান্নাত পাওয়ার মতো ইমান রয়েছে, ওই ইমানদার নিজেকে আসলে আজও তারা চিনতে পারেনি। সত্যি যদি নিজের ইমানকে জানতে পারত, সত্যি যদি নিজের মান মর্যাদা জানতে পারত, তাহলে এই মুসলমানের দ্বারাতে এত অপমানজনক, লজ্জাজনক, এত নীচ মনোবৃত্তির কাজ করা এ মুসলমানের দ্বারা কখনো সম্ভবপর হতো না। বাকি আর কি অস করা লাগবে? বলি আর কি অস করার দরকার আছে বলে মনে হয়? ট্রাইবেলরা জানতো না যে আমরা মানুষ, তাই কুমির ধরে পুড়িয়ে খেত। আর যখনই জানতে পেরেছে মানুষ, তখন এসি কামরায় থাকে আর মাছ গোস কিনে ফ্রিজে রাখে, ওরা আর জঙ্গলে থাকে না। মুসলমানদের ভিতরে যে এত বড় সম্পদ আছে, এরা যদি জানতে পারতো তাহলে আর বিড়ি পাশায় চুমু দিত না। যে ঠোঁটে জমজমের পানিটা মানানসই, যে ঠোঁটে আবে কাউসার মানানসই, সেই ঠোঁটে গাঁজার দোয়া। গাঁজা শরীফ আছে না, ওরা খুঁজলি পাওয়া যাবে। বাপ্পাড়া ছোট কলকেটর দেখ ভাঙা চড়াও। হ্যাঁ, হিরোইন আর কোরেক্স। তাহলে তো ভালোই বলেন, আমি তো নাতির কথা বলছিলাম, আপনি তো দাদু ডোরে টানাটানি করছেন। এরা আসলে আজও জানে না যে ওর দামি কত, ওর মান কত, ওর শান কোথায়, ওর মর্যাদাটা কোথায়, ও সৃষ্টি জগতের ভিতরে কত গুরুত্বপূর্ণ সৃষ্টি। ও যদি জানতো তাহলে ওর জীবনটা বারাটাঙ্গের জঙ্গলে শেষ করে দিত না। ওরাও জানে না যে ওরা মানুষ, আর এরাও জানে না যে এরা মুসলমান। জানবেই বা কি করে? মুসলমান হওয়ার জন্য ওর কলমা পড়তে হয়নি, মুসলমান হওয়ার জন্য ওর কোরআন পড়তে হয়নি, মুসলমান হওয়ার জন্য ওর ইসলামের যে একেবারেই মোরাল এডুকেশন সেটাও নিতে হয়নি। হাজাম এসেছে, ওর নানা গালের ভেতরে 3টে ডিম ঢুকিয়ে দিয়েছে আর বাদাম ভাজা। হাজাম এসেছে, ফিড়ে বুসকে চোখ ধরে বলেন বলেন আগার থেকে একটু চামড়া কেটে বাদ দিয়ে দিয়েছে। ওর বাপ বললো আমার কচি মুসলমান হয়ে গেছে। সম্পদটা এইটুকু, 3 মৌজার পিলারে ওই চিহ্ন ছাড়া আর কিছু আচ্ছা, নেওয়ার গ্রামে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, প্রত্যেকটা মানুষ নিজে নিজে জায়গায় ব্যস্ত। এখন ছেলেটার বয়স 18-19 হবে। যদি একটা দেখাতে পারেন 1000 টাকা, দুটো দেখালি 2000 টাকা, 3টে দেখালি 3000 টাকা।
গাড়িতে আছে, দিয়ে দেবো। এতে নাও থাকতে হবে, তো গাড়িতে আছে, একদম ক্যাশ পেমেন্ট দেবো, যে কটা দেখাবেন সেই কটা হাজার। কোনো রকমের এখানে তঞ্চকতা চালাকি চতুরতা নেই, একদম দিয়ে দেবো, যে কটা দেখাবেন সেই কটা হাজার। এরকম একটা ছেলে দেখাবেন 18 বছর বয়স, কিন্তু খাতনা দেওয়া হয়নি। একটা দেখালি 1000, দুটো দেখালি 2000, কটা দেখাতে পারবেন? একটাও নেওয়ারা গ্রামে একটার দাগ তো বাদ পড়ে, বহু কাছে তো অনেক সময় একটা দাগ বাদ পড়ে, যেরকম বাদ পড়ে একটাও। আমার টাকা রোজগার করতে কষ্ট হয় না বলেন? আপনার ফাউ টাকাতে যাও, আমি জানি আপনি বের করতে পারবেন না, তাই বললাম তো টাকা দেবো। বের করতে পারলে আমি ঘোড়ার ডিম রাজি হতাম।